তারপর আবার ভিডিওটা শুরু করলাম খাওয়া দাওয়া দিয়ে। রাতের বেলা সেদিন যে পিঠে বানিয়েছিলাম, তারপর রাতের খাওয়া দাওয়া, ডিম সেদ্ধ, তারপর আলু সেদ্ধ, আর হচ্ছে আতপ চালের ভাত। আর তার সাথে আমার সোনামা বাহানা করেছিল ওকে আলু সবজি করে দিতে হবে, মানে শুকনো শুকনো করে রান্না করে দিতে হবে। তো মা একটুখানি বেশি করেই করেছে, তাই আমাদেরকেও দিল অল্প অল্প করে। তো আমার ভাই এখানে বসেছে খাওয়ার জন্য, দুই ভাই, আর হচ্ছে আমার এদিকে সোনামা। তো আমার এক ভাই আর কি খাবে না আলু, ও বলছে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে খাবে, তাই আমি নিলাম। আর সবজিটা খেতে দারুণ হয়েছিল। তো তারপরের দিন আবার সকালবেলা থেকে ভিডিও শুরু করলাম। তো সকালের দিকে এদিকে দিচ্ছি হচ্ছে উঠোন ঝাড়। আসলে জেঠি এদিকে ঘরটরগুলো ঝাড় দিয়ে দিল, আর আমি উঠোনটা ঝাড় দিব। তার কারণ হলো কাকি আজকেও সকালে উঠেই চলে গেছে খেতে, যেহেতু আজকে নাকি রোয়া লাগানোর জন্য লোক আসবে, কাজ করবে আর কি জমিতে। তো ওই তাড়াতাড়ি করে আর কি বিছন তুলছে, যেহেতু ওরা তো তাড়াতাড়ি করে রোয়া লাগাবে, আর বিছন শেষ হলে দাঁড়িয়ে থাকতে পারবে না। তো তাই কাকি ওদিকে বিছনগুলো তাড়াতাড়ি করে তুলছে। আর তার সাথে কিন্তু ঠাকুমাও তুলেছিল একটু পরে, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়, 10টার মধ্যে চলে আসবে রোয়া লাগানোর জন্য। তো তাই আমি উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। তারপর আমি বাইরের দিকটাও ঝাড় দিয়েছি, বাইরের দিক ঠিক সব ঝাড় দিয়েছি। দেওয়ার পর একবারে স্নান করে ফেলেছি, যেহেতু সোনামা ঘুমাচ্ছে তাই সকাল সকাল স্নান করে ফেললাম। আর সকাল সকাল স্নান না করলে না, তারপর দেখবে মানে দেরি হয়ে যায়। তার মধ্যে ছোটো বাচ্চা থাকলে তো এমনিতেই দেরি হয়, একটার পর একটা কাচাকুচি এসব করেই অনেকটা সময় চলে যায়। তাই সকাল সকাল স্নানটা করে নিলাম, তাহলে ঝামেলা থাকবে না। আর তার মধ্যে আজকে চলে যাব বাড়িতে, তাই মনটা আজকে কেমন লাগছে, মনে হচ্ছে যেন এই তো কয়েকদিন আগেই আসলাম, আজকে নিয়ে 6 দিন হলো। তো আজকে চলে যাব বাড়িতে। যেহেতু যদি আমার সোনামা একা থাকতো তাও না হয় আর কয়েকদিন থাকতে পারতাম, কিন্তু আমার তো আর এক মেয়ে আছে, ওর পড়াশোনা, তারপরে হচ্ছে এদিকে টিউশন নষ্ট হবে, তাই আর বেশি দিন থাকতে পারলাম না। তার মধ্যে আমার ছোট্ট সোনামার আবার সামনে সুইও চলে আসছে, মানে ইঞ্জেকশন, মনে হয় আর 2-3 দিন পরে ইঞ্জেকশন হবে, তাই বাড়িতে যেতেই হবে। তো এদিকে সকালের পিঠে তোমাদেরকে দেখালাম, কালকে রাতের দিকে যে পিঠে বানিয়েছিল, তো বাসি পিঠে, কিন্তু এই পিঠেগুলো বাসি খেতে খুব ভালো লাগে, তাই পিঠেগুলো দেখালাম। আর এখান থেকে আমাদের জন্য আলাদা করে রেখে দিয়েছে মা, আমি বাড়িতে নিয়ে যাব। আর এই পিঠেগুলো সকালের দিকে সবাই খেয়েছিল, আর আমি তো একটা দুটো পিঠে খেয়েছি, কারণ যেহেতু ছোটো বাচ্চা তাই বেশি পিঠে খেতে বারণ করেছে সবাই, তাই বেশি একটা খাইনি। তো এদিকে তারপর চলে আসলাম ঘরে। সোনামা ঘুম থেকে উঠে পড়েছে, তাই বিছানাটা গুছিয়ে নেই, বিছানা পড়ে থাকলে কেমন লাগে, আর ঘরটাও কেমন একটা দেখা যাবে। আগে যখন মেয়ে ছিলাম তখন কিন্তু সব সময় ঘরটার গুছিয়ে রাখতাম, এই অভ্যাসটা বলতে পারো আগের থেকেই ছিল। মেয়েবেলা আমি কি আমার বোন কি মানে ঘরটার কি গুছিয়ে রাখতাম সব সময়, যাতে আর কি কেউ এসে বলতে না পারে যে মেয়ে আছে। তবু ঘরের কি অবস্থা, বড় বড় দুটো মেয়ে আছে, তো ঘরটা আর কি গুছিয়ে রাখতাম। তারপর বিকেলের দিকে উঠোন ঝাড় দেওয়া, তারপর আমার ঠাকুমা ঠাকুরদা, মানে আমার ঠাকুরদাদের চা খাওয়ার একটু নেশা আছে, বিকেল হলেই বলতো চা বানাতে, চা বানিয়ে দিতাম মাঝে মাঝে, মানে এই কাজগুলো করতাম আর কি। তো এদিকে মশারিটা ভাঁজ করে নিলাম, এখন এই যে লেপ ভাঁজ করছি। দেখতে পাচ্ছ কতগুলো বিছানার মধ্যে লেপ কাঁথা। আসলে আমরা 3জন ঘুমিয়েছি, আমার মা, তারপর হচ্ছে আমার আর এক মেয়ে, আর এদিকে আমি আর সোনামা একটা লেপের নিচে, তাহলে 3টে তো হবেই। তো বিছানার মধ্যে তো জায়গা ধরেই না লেপের জন্য, তো তবু ওইভাবেই আর কি ঘুমিয়েছিলাম। তো এখন যে ভাঁজ করতেও সময় লাগছে। আর আমার সোনামাকে নিল আমার জেঠি, তো সোনামা নাকি আবার জেঠির কোলে ঘুমিয়েও পড়েছে। তো জেঠি কিন্তু এখনই আমার সোনামাকে নিয়ে আসবে। ভাবলাম যে ওকে মুখ টুক একটুখানি ভালো করে মুছে দেবো, কিন্তু তারপর আর বেশিক্ষণ ঘুমায়নি, মনে হয় আধ ঘন্টার মতো। তো আর তারপরও ঘুমাইতেও চাইছিল না আজকে, একবারে 1টার দিকে মনে হয় ঘুমিয়েছিল, একবারে 3টে 3:30 দিকে উঠেছিল। তো এই ফাঁকে আবার আজকে পিঠেও বানিয়েছিলাম। কালকে আর কি রাতের দিকে ময়াম করে রেখেছিল পিঠের, যে সবজি পিঠে আর কি বানানোর কথা ছিল। তো আজকে দিনের বেলা বানাবো, বানিয়ে তারপর গরম গরম আর কি নিয়ে যাব পিঠে। কারণ সবজি পিঠে না কালকে রাতের দিকে যদি বানাতো, আর বাসি সবজি পিঠে খেতে ভালো লাগবে না, সবজিটা না হলে নষ্ট হয়ে যাবে, তাই আর বানাইনি। তো আজকে যে এখন গিয়ে আর কি মা রান্না করছে দুপুরের, রান্না শেষ হলে তারপর জেঠি আমি মা 3জনে সবজি পিঠে আর কি বানিয়েছিলাম। আর দেখবে সবজি পিঠেটা খেতে না ভালো লাগে আমার, সবজি পিঠে, তারপরে যে পোয়া পিঠে আর দুধ পিঠে আর কি, আর এদিকে পাটিসাপটা, এই সবগুলো পিঠে আমার ভালো লাগে। বলতে পারো পিঠে আর কি যা যা আর পিঠে আছে আমার সবই ভালো লাগে খেতে, কিন্তু এখন তো খেতে পাই না যেহেতু ছোটো বাচ্চা, তাই আর কি অনেকটা হিসেব করে খেতে হয় খাবার দাবার, এটা খাওয়া যায় না ওটা খাওয়া যায় না। তো বন্ধুরা এই যে আজকে যাব হচ্ছে বাড়িতে। তো আজকে হলো কিন্তু রবিবার, তো তোমাদের সাথে তো বেশি ভিডিও শেয়ারই করলাম না, সকালের দিকে অল্প একটুখানি ভিডিও শেয়ার করেছি, তারপর আর কোনো ভিডিও শেয়ার করিনি, আর ক্যামেরার সামনেও আসতে পারিনি। তার কারণ হলো সোনামা কিছুতেই ঘুমাতে চাইছে না, মানে সকাল থেকে শুরু করে দুপুর মনে হয় 1টা পর্যন্ত আমি ওকে কোলে নিয়েছিলাম। তো তারপর ঘুমিয়েছে, ঘুমানোর পর ওকে নিয়ে আমিও শুয়েছিলাম, যে ওর পাশে শুয়ে থাকতে হবে ঘুমালে, তাহলেই ও ঘুমাবে। তারপর আধা ঘন্টা পরে বিছানা থেকে উঠেছিলাম, তারপর ও খুব সুন্দর ঘুমিয়েছে। তারপর ঘুমের মধ্যে আবার দুধ খাওয়ালাম। তো এই যে এখন বাজে 3:30 মতো, তো এই মাত্র উঠলো। তো খাওয়া দাওয়া হয়ে গেলো আমার। তো
এখন যে ঠাকুমা কোলে নিয়েছে, তো ওকেও এখন যে জামা ঠামা পরাবো। তো তার আগে আমি রেডি হব, তারপর ওকে রেডি করাবো, করিয়ে যাব। তো এদিকে দুপুরের দিকে আবার পিঠেও ভাজা হয়েছিল, তোমাদের সাথে সেটাও শেয়ার করতে পারিনি। মানে সবজি পিঠে আর কি, যেটাকে বলি আমরা। কালকে ওটাকে আর কি পিঠার যে ময়ামটা আর কি করে, তো ওটা বানিয়ে রাতের দিকে রেখে দিয়েছিল। তো আজকে শুধু মানে সবজি বানালো মা, বাঁধাকপির ঘন্ট। তো সবাই মিলে বানালাম, বানিয়ে পিঠেটা আর কি ভাজলো। আর কালকে তো রাতের দিকে তেল পিঠে ভেজেছিল আর কি। তো এদিকে সব কিছু একদম ঢোকানো শেষ। তো এখন যে ব্যাগ বোঝাচ্ছি, মানে কাপড়গুলো আর কি ঢোকাবো। তো আমার সাথে আবার আমার মা যাবে, বাবা যাবে। মা আর বাবা যাবে হচ্ছে আমার বোনের বাড়ি। তো ওদিকে আমাকে নামিয়ে দেবে, আমার শ্বশুর বাড়িতে নামিয়ে দিয়ে তারপর ওরা যাবে। একদিকেই আর কি দু বোনের রাস্তা পড়ে, তাই। তো চলো রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে একবারে আবার দেখা হচ্ছে। তো চলো তোমাদেরকে আমার ঠাকুরদাদাকে আজকে দেখাই। এই দেখো আমার ঠাকুরদাদা বাইরে বসে রোদ তাপাচ্ছে, আর কি সুন্দর করে দেখতে পাচ্ছ কুলো বানাচ্ছে। তো এই কুলোগুলো দেখতে আলাদা হয়, কুলো কিন্তু দু রকমের বানানো যায়। তো ঠাকুরদাদা আর কি এরকমের বানায়। অনেকে আর কি টাকা দিয়ে বানাতে বলে, টাকা দিয়ে দেয়, তারপর ঠাকুরদা বানায়। তো এইভাবেই আর কি ঠাকুরদা বাড়িতে বসে বসে টুকটাক কাজ করে। আমার ঠাকুরদাদার কিন্তু বয়সও হয়েছে অনেক, তবু কিন্তু বাড়িতে বসে থাকে না, এই কাজগুলো করে। দেখতেই তো পারছো অনেকটা বয়স, তাই ঠাকুরদাদা তো অন্য কাজ করতে পারবে না, যে ঠাকুরদাদা এই কাজগুলোই করে। তাহলে নিজের সময়টাও কাটবে আর শরীরও ভালো থাকবে। তো এদিকে দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়লাম। আর আমার কাকিমা এদিকে আমার সোনামাকে ড্রেস পরিয়ে দিল, আর আমি এদিকে চুলটা ঠিক করলাম, তারপর সোয়েটারটা পরে নিলাম। তো মা এদিকে রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে গেল বাইরে। টোটোর মধ্যে তো ব্যাগ ভর্তি, শশা নিয়েছি বাপের বাড়ি থেকে, আলু নিয়েছি, তারপর এদিকে লাউর ডোকা নিয়েছি, পিঠে সব কিছু নিয়ে চলছি। তো আসার দিন তো ব্যাগ কম ছিল, আজকে আবার যাওয়ার দিন আরও বেশি ব্যাগ হয়ে গেলো, যেহেতু ওই যে শশা আর আলু নিলাম। তো যাওয়ার দিন না সত্যি মনটা এখন বলছে, যেখানে আর কি জন্ম হলাম, সত্যি মেয়েরা না বিয়ের পর সেই বাড়িতেই মনে হয় অতিথি হয়ে যায়, তাই না? তো এখন যেতেই হবে, মানে মন না চাইলেও কেন জানি না যেতে আর কি মন চাইছে না। ওখানেই আমার ঠিক আছে, ওটাই বাড়ি আমার, ওখানেই যেতে হবে, এরকম একটা আলাদা টান হয়ে গেছে। আর এখন না বাপের বাড়িতে আবার বেশি দিন থাকতেও মন চায় না, তার কারণ হচ্ছে আমার বোন নেই। আগে যখন বোন ছিল তখন থাকার খুব আনন্দ লাগতো মনে। এখন বোনেরও বিয়ে হয়ে গেছে না, একা একা কাকিরা সবাই কাজে ব্যস্ত, কার সাথে কথা বলবো, সোনামাকে নিয়ে থাকতে হয়, ভালোই লাগে না। তো ওই যে যাচ্ছি এখন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যত দূর দেখা যায় দেখতে থাকবে। যেহেতু আমার সাথে মা আর বাবা যাচ্ছে, তাই অতটা আর কি এখন খারাপ লাগছে না। যখন মাকে আর কি রেখে যাই তখন বেশি করে আরও খারাপ লাগে। মনে হয় মাটা মনে হয় একা থাকবে বাড়িতে, কার সাথে কথা বলবে না বলবে, এরকম একটা মনে হয়। যেহেতু আমাদের বাড়িতে অনেক লোক, তাই কাকিদের সাথে গল্প করে। আর এদিকে আমাদের বাড়িতে যা কাজ, গল্প করার আর সময় নেই, কাজ করেই সারাটা দিন শেষ, সন্ধে পর্যন্ত। তো তারপরে যে দেখতে পারলে বাড়িতেও চলে এসেছি। তো মারা শুধু আমাদের নামিয়ে দিয়ে ব্যাগপত্র দিল, আমি আলু শশাটা ঢেলে রাখলাম। আবার মা আর বাবা টোটোয় উঠলো, এখনই যাবে আমার বোনের বাড়িতে। আর কেন যাবে, কিসের জন্য যাবে, সেটা তোমাদের আমি পরের ব্লগেই বলবো। তো চলো আজকের ভিডিও আর বেশি বড় করবো না, এখন গিয়ে কাপড় চোপড় ছাড়বো, কাপড় চাপড় গুছিয়ে রাখতে হবে। আর আমার ননদটাও কিন্তু এসে, দেখতে পাচ্ছ তোমরা। তো আমার ননদরা থাকবে, ওরা যাবে না। তো চলো কালকে আবার দেখা